आज की रात मजा उसका आंखों से लीजिए। Hi guys, what's up? কি অবস্থা সবার? Hope you all are doing fine. So I'm back with another weekly vlog, and if you're new here, hi, I'm Twink. শুরু করি আরেকটা বিয়ের দাওয়াত দিয়ে। আই নো তোমরা আমার লাস্ট ব্লগটা অনেক পছন্দ করছো অ্যান্ড খুব ভালো রেসপন্স আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। বাই দ্য ওয়ে, আমার ওই ফ্রেন্ডটা কিন্তু চলে গেছে বিদেশ। আমি একটু স্যাড আসলে এই ব্যাপারটা নিয়ে। বাট এনিওয়ে, এক বিয়ের দাওয়াত খেতে না খেতেই চলে আসলো আরেক বিয়ে দাওয়াত, ফাইজার ভাই ফাহিম ভাইয়ের বিয়ে। অ্যান্ড এই বিয়ের হলুদের রিহার্সেল নাচবালিয়ার রিহার্সেলের থেকে কম ছিল না। আমি যদি এত এফোর্ট আমার এইচএসসি আর এসএসসি পরীক্ষায় দিতাম, আমি পুরো ঢাকা শহরের বোর্ডে প্রথম হতাম। জি, আমরা আমাদের সব ধরনের অসুস্থতা, বাধা, বিপত্তি সব পার করে একদম 24/7 শুধু এই নাচানাচিই করতাম, জাস্ট ফর ওয়ান হলুদ পারফরমেন্স। সবাই সবার জায়গায় বসে পড়বে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করছি। থ্যাংক ইউ। একটা কাহিনী হবে না সেটা তো একদমই সম্ভব না। এত রিহার্সেল করার পর সেদিন আমরা পারফরমেন্সের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করি এই মহিলার জন্য, মিস আসকি অ্যাঞ্জেলা, বিকজ শি ওয়াজ 3 hours লেট। দুঃখের বিষয় হচ্ছে এই মেয়েটা যে এত কষ্ট করে রিহার্সেল করলো, সে মিনিমাম 3 থেকে 4টা পারফরমেন্স মিস করলো। অ্যান্ড আমরা আসলে স্টেজে নাচার চেয়ে বেশি সবাই গেটের দিকে বেশি মনোযোগী ছিলাম। কখন মেয়েটা আসবে, কখন স্টেজে উঠবে, না কেউ নাচতেই পারবে না ভাই। এই টেনশন করতে করতে কখন যে পারফরমেন্স শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। Hi guys, what's up? Technology. Guys, I'm Hope you all are doing fine. So I'm back with another video. And if you're here, bye. সারা রাত পাগলের মতো নেচে সারা রাত জেগে এখন স্টার খেতে যাচ্ছি। ये कहाँ फंस गया भाई मैं? Star kebab, oh my god. I'm so excited. 5 মিনিট আগে কিন্তু উঠতেছিল না। বন্ধ করে দেন। Oh my god. মানে যাই হোক, বিয়ের পরে চলে আসি রিসেপশন ডেতে। রিসেপশনের দিন ডেকোরেশনটা এত সুন্দর ছিল। আমার এই ধরনের বিয়ে বাড়ির ডেকোরেশন দেখলে মনে হয় হ্যাঁ বিয়ে বাড়িতে আসছি, না হলে এখন যা করে মানুষ একদম বিশ্রী ডেকোরেশন করে। যাই হোক, অল ক্রেডিট গোজ টু দিস গার্ল। আমরা তো ভাবছি ওর ভাইয়ের বিয়ের পিছনে এমন এফোর্ট দিচ্ছে, ওর ভাই আর ভাবির নামের সাথে বোর্ডে ওর নামও লেখা থাকবে যে পাওয়ার্ড বাই মিস ফাইজা। বিয়ের সাথে দাওয়াত খাওয়ার পর সবকিছুই খুব ভালো যাচ্ছিল, স্মুথলি যাচ্ছিল। দেন দিস ডে হ্যাপেন্ড। এই দিনটা মনে হয় এই মাসের সবচেয়ে খারাপ দিন। সো আমরা গিয়েছিলাম সেন্টার পয়েন্টে, অনেকদিন পর ফ্রেন্ডরা একসাথে হয়েছিলাম। আর আমার বান্ধবী জাইন অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, সো ভাবলাম ওকে লাস্ট টাইমের জন্য সি অফ করে আমরা সবাই আমাদের মতো টাইম স্পেন্ড করি। সব কিছুই ঠিক যাচ্ছিল, কিন্তু আমার প্রিয় বন্ধু সাদমানের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। কেন হয়, কিভাবে হয়, কিসের জন্য হয়, সেগুলো আসলে এখানে শেয়ার করতে যাচ্ছি না। বেচারা আসলে অনেক ব্যথা পাইছিল, অ্যান্ড আমরা সবাই এত বেশি ট্রমাটাইজ ছিলাম যে কি করব, কেমনে করব, কখন করব, কোথায় করব, কিছুই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, ওকে কোনো মতো পেইন কিলার দিয়ে লাস্টে একটা ডেন্টিস্টের কাছে আমরা নিয়ে যাই, বিকজ ওর দাঁত ভেঙে গেছিল, এত জোরে ব্যথা পাইছে। কিন্তু তোমরা কাহিনী শুনবা, সেই দিনই ছিল মহরম। আর রাস্তায়, সো বেসিক্যালি আমরা মোহাম্মদপুর যাচ্ছিলাম, অ্যান্ড মোহাম্মদপুরের রাস্তায় ওই দিন এইরকম সিচুয়েশন ছিল। আই ডোন্ট নো আমরা কিভাবে ওকে এর মধ্যে দিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছে, অ্যান্ড ফাইনালি ওকে ডক্টর দেখতে পারছে। যাই হোক, এই ঘটনা থেকে আসলে বুঝতে পারলাম যে যতই অ্যাডভেঞ্চার করো, রিস্ক নাও, মজা করো, লাফালাফি করো, একটু কেয়ারফুল থাকা উচিত আসলে। মানে অ্যাক্সিডেন্টস আর অ্যাক্সিডেন্টস, ইউ নেভার নো যে কখন কি হয়ে যাবে, কিন্তু নিজে থেকে কেয়ারফুল থাকা খুবই ইম্পর্টেন্ট, বিকজ লাইফ, মাই ফ্রেন্ড, ইজ প্রেশিয়াস। The next day. আমি এত তাড়াহুড়ো করে নামতেছি, আমি জাস্ট বাড়ি খেয়েছিলাম এখন লিফটে একটা, আমার সিএনজি ক্যান্সেল করে দিছে। আমার এক্ষুনি পুলিশ প্লাজা পৌঁছাইতে হবে। আর এই সিএনজি ওয়ালাগুলো হোয়াটস দ্য ডিল উইথ দেম ভাই? আমার বাসার নিচে দাঁড়ায় আছে সে, আমি বলতেছি আমি নামতেছি, জাস্ট 1 মিনিট। না না, ক্যান্সেল করে দিলাম বাই। সে আবার আমাকে লাস্টে বললো বাই। ধৈর্য 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 ধৈর্য, রাইট, ধৈর্য। একটা অনেক বাজে দিনের পরে শুরু হয়ে গেল একটা অনেক হেকটিক দিন, বিকজ একটা হেকটিক কন্টেন্ট শুট করতে যাচ্ছিলাম। ও বাই দ্য ওয়ে, এই কন্টেন্টটা যদি তোমরা দেখতে চাও আমাকে ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে। হিয়ার আর দি লিঙ্কস।
রেডি হচ্ছিলাম একটা কন্টেন্ট শ্যুট করার জন্য, অ্যান্ড ও মাই গড, এই একটা কন্টেন্টের পিছনে যে আমি কি এফোর্ট আর টাকাটা খরচ করছি, ইউ হ্যাভ নো আইডিয়া। আই নো তোমরা মনে করো যে একটা আইফোন দিয়ে সবসময় ভিডিও করে ফেলে, কি আর কষ্ট করে, কি আর করে। নো 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 নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট এনিমোর। এখন আসলে ব্যাপারটা এরকম নেই। একটা কন্টেন্ট বানানোর জন্য অনেক চিন্তা করতে হয়, কনসেপ্ট ভাবতে হয়, লোকেশন চিন্তা করতে হয়, প্রপস কিনতে হয়, মাঝে মাঝে অনেক ধরনের ইনডোর আউটডোর জায়গা ভাড়া নিতে হয়, যে ভিডিও করে দেয় তাকে টাকা দিতে হয়, যে এডিট করে তাকে টাকা দিতে হয়। যেমন এই ভিডিওটা এখন যে এডিট করছে তাকেও কিন্তু আমার টাকা পয়সা দিতে হবে, কোনো জিনিসই ফ্রিতে হয় না আসলে। যাই হোক, শুধু এই কন্টেন্টের জন্য না, আমি ওভারঅলি এই গোডক্সের এই লাইটটা কেনার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আর ট্রাইপড তো ভেঙে ফেলা আমার একটা কি বলবো স্বভাব। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, ট্রাইপডটাও বেশ ভালোই লাগছে, তো একটা ট্রাইপড নিয়ে ফেললাম আর গোডক্সের এই লাইটটা নিয়ে ফেললাম। এটা বড় লাইটটাও আমার কাছে ভালোই লাগছিল, বাট মিনি ভার্সনটা খুবই হ্যান্ডি। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে ইন্টারেস্টেড বা ইনভেস্ট করতে চাও লাইটসে, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দোজ ইনভেস্টমেন্টস যেটা তোমাকে অনেক দিন অনেক ধরনের কন্টেন্ট বানাতে হেল্প করবে। কন্টেন্ট বানাতে গিয়ে ব্যাংক ব্যালেন্স নীল করে ফেলছি। A few moments later. ডিপার্টমেন্ট বন্ধ, 9টার সময় ক্লাস। কি ক্যান্সেল হয়ে গেছে বা এনি চান্স ওর হবে না, আর হোয়াট, খালি আমি আসছি। The next day. Oh wow. আজকের কন্টেন্টের বেস্ট সিন হচ্ছে এটাই। এই জিনিসটা আমরা দেয়ালে লাগানো ট্রাই করছি, গড নোজ এটা থাকবে নাকি থাকবে না। লেটস সি। 1 2 3। অনেস্টলি বলো তো, এই নাটকটা তোমরা আমার কয়জন দেখছো কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার অ্যাকচুয়াল ট্রু ওয়েল উইশার। যাই হোক, আসলে অ্যাক্টিং নিয়ে তোমরা আমার সাথে অনেক কমপ্লেন করো যে আমি রেগুলার হই না কেন, রেগুলার কাজ করি না কেন। অ্যাক্টিং নিয়ে আমার সাথে কেমন জানি একটা 19-20 ব্যাপার আছে। মাঝে মাঝে খুব টান আসে, মনে হয় হ্যাঁ এখন সব কিছু ছেড়ে শুধু অ্যাক্টিং করব, আর মাঝে মাঝে মনে হয় না না, কন্টেন্ট ক্রিয়েশন আমি ছাড়তে পারবো না। যাই হোক, এই কাজটা অনেক স্পেশাল ছিল বিকজ দ্য ক্রিউ ওয়াজ অ্যামেজিং। কাস্ট মেম্বার, আরোজ, দ্য ডিরেক্টর সবাই অনেক ফান ছিল টু ওয়ার্ক উইথ। অ্যান্ড এই কাজটা শ্যুট করা হয়েছে জানুয়ারি মাসে, যখন একদম কনকনে ঠান্ডা। বলো তো কেমন লাগছে আমাকে দেখে, ভালো কথা বলবা। খুবই সুন্দর লাগছে, বাকিটা নাস্তার পরে বলবো। আর রাত 10টা বাজে তাও ভাবতে পারিনি যে এখনো মেকআপ দেখবো। আমরা মনে করছিলাম যে মেকআপ ছাড়া দেখবো একটু, তাই না? আমি এমনিই ঘুমাই, আই স্লিপ লাইক দিস। সো আমি যাচ্ছি ঠিকই কন্টেন্ট বানাইতে, বাট আমি মেকআপ কমপ্লিট করি নাই, আমার চুলের কোনো ঠিক নাই, আমাকে দেখতে ভালো লাগতেছে না, আমি কনসেপ্ট ফিক্স করি নাই। মানে আমি জানি আমাকে কি করতে হবে, বাট আমি জাস্ট ফিক্স করি নাই। অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরও চাপ দিই নাই। হ্যাঁ, আর আমাকে যে ভিডিও করে দিবে আমার বান্ধবীরও কোনো খবর নাই। সো আই ডোন্ট নো কি হবে। দি অনলি গুড থিং ইজ আজকে আমাদের বাসা গাড়ি আছে। ইয়ে, আসো আসো আসো, আমরা যাবো নিচে। যে শুট করলাম, কেন যে শুট করলাম, কি যে নিলাম, আই ডোন্ট নো। আমার সাথে মাত্র এখন একটা ঘটনা ঘটে গেল। এই মেয়ে আজকে এত সুন্দর হয়ে উপরে সাথে চোখে বলো না, আমি রাস্তার মধ্যে যে ঠিক এইভাবে আমি দেখে আমি কি করতেছিলাম, আমি এরকম একটা গ্লাস পরে অন্ধের মতো, হ্যাঁ কি করতেছিস এরকম করতেছি, তারপর
এক্সকিউজ মি একটা ছেলে একটা ফরেনার বেটা সুন্দর একটা ফরেনার ব্যাটা জাস্ট ডাক দিল তাকে আমিও পাশে ছিলাম এক্সকিউজ মি ওকে ডাকলো না কেন whatever এক্সকিউজ মি ক্যান আই সে সামথিং আমি এরকম ফ্লিপ মেরেছি পুয়ের মধ্যে আমি এরকম ফ্লিপ না। না ফ্লিপ মারছি আমি আচ্ছা ঠিক আছে ফ্লিপ মারছি ফ্লিপ মেরে বলছি ইয়েস আমি ভেবেছি সে রাস্তায় হারিয়ে গিয়েছে সিঙ্গেল ইয়েস আচ্ছা আমি একটু এলাবোরেটলি বলতাম নষ্ট করে ফেলছে আমি বলছি ফরেনার রাস্তাঘাট ছিল না রাস্তাঘাট দেখাবো আমি তো ডাইরেক্ট বলে দিলাম আমাকে এরকম করে তাকাই বললো আই ইউ সিঙ্গেল তারপর আমি বলতে হ্যাঁ 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 ইয়েস না আমি বলছি নো মানে কি বলবো আমি ওরা বলবো আমি সিঙ্গেল ইয়েস 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 সে সিঙ্গেল একা একা বসে আছে দোকানে বোর লাগে আর আই ফিল লাইক একলা থাকলেই কাজ তাড়াতাড়ি হয় তো Yes. Stop saying me আমার উপরে. I literally pretended all the time to hate to each other. এটাই লেখা হচ্ছে. Cutie princess, cutie girl. 2, 3, ফুদাও আমি ফুদাও. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Faga. Happy birthday to you. The star is huge. Print গুলো অনেক A1 হয় নাই বাট প্লিজ আমার কাস্টমাইজেশন দেখে তো তোমরা ই করো না মিস করো না আর আচ্ছা পরে My partner in crime. You had the potential, but you don't pick up calls. Oh, সো আমি তিনটা ইয়ে করতে চাইছিলাম নেপাল মালয়েশিয়া বালি আমার ভাবি শাড়ি বিক্রি আনে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টেক কেয়ার এন্ড ইউ নো দ্য ডিল ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব হিট দ্য নোটিফিকেশন বেল এন্ড লিভ আ থামস আপ